নমস্কার, বি বাংলা টিভি নিউজ পডকাস্টের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এমন একজন ব্যক্তির জীবন উদযাপন করব যিনি তার অসাধারণ কীর্তি দিয়ে বিশ্বে অবিস্মরণীয় চিহ্ন রেখে গেছেন। আজ আমরা আলোচনা করব ভারতের অন্যতম চিরস্মরণীয় ব্যক্তিত্ব ডক্টর এপিজে আব্দুল কালামকে নিয়ে। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, স্বপ্নদ্রষ্টা এবং জনতার রাষ্ট্রপতি। ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত ডক্টর কালামের গল্প হল অধ্যাবসায়, সংকল্প এবং উন্নতির প্রতি অবিচল ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ। তিনি একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে ভারতের 11তম রাষ্ট্রপতি হয়েছিলেন। তার জীবন প্রমাণ করে যে স্বপ্ন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছুই সম্ভব। ডক্টর আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম 1931 সালের 15 অক্টোবর ভারতের তামিলনাড়ুর একটি ছোট্ট দ্বীপ শহর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন। তার পরিবার ধনী ছিল না। তার বাবা ছিলেন একটি নৌকার মালিক এবং একজন ইমাম, এবং তার মা ছিলেন গৃহকর্ত্রী। অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ছোট্ট কালাম শেখার প্রতি তীব্র আগ্রহ দেখিয়েছিলেন। তিনি প্রকৃতি ও তার চারপাশের যন্ত্রপাতি দেখে মুগ্ধ হতেন। তার কৌতূহল তখন দিশা পায় যখন তিনি বিমান চলাচল এবং প্রকৌশল সম্পর্কে একটি বই পড়েন। এখান থেকেই তিনি মহাকাশ এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে অবদান রাখার স্বপ্ন দেখতে শুরু করেন। তার এই যাত্রা সহজ ছিল না। পরিবার এবং পড়াশোনার জন্য সহায়তা করতে স্কুলে পড়ার সময় তিনি পত্রিকা বিলি করতেন, কিন্তু তার অধ্যাবসায় তাকে একাডেমিক ক্ষেত্রে সফল করে তোলে এবং তিনি পরবর্তীতে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। ডক্টর কালামের কর্মজীবন শুরু হয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO-তে। তবে তার প্রকৃত সাফল্য আসে 1969 সালে, যখন তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO-তে যোগ দেন। সেখানে তিনি ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ যান SLV-3 উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা 1980 সালে সফলভাবে রোহিণী স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপন করে। ইসরোতে তার কাজ ছিল যুগান্তকারী, তবে তার অবদান ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তাকে মিসাইল ম্যান উপাধি এনে দেয়। ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ডক্টর কালামের নেতৃত্বে ভারত বেশ কিছু দেশীয় মিসাইল তৈরি করেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হল অগ্নি, একটি দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম; পৃথ্বী, একটি সফল পাল্লার ভূমি থেকে ভূমিতে আঘাতকারী ক্ষেপণাস্ত্র; পোখরান-2 পারমাণবিক পরীক্ষা 1998। ভারতের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ডক্টর কালামের ভূমিকা ছিল অপরিসীম। এই পরীক্ষার সফলতার মাধ্যমে ভারত একটি অপারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় এবং বিশ্বমঞ্চে তার অবস্থান আরও মজবুত হয়। এই সাফল্য শুধুমাত্র প্রযুক্তিগত অর্জন নয়, এটি ডক্টর কালামের স্বনির্ভরতার প্রতি বিশ্বাসের প্রতিফলন। তিনি প্রায়ই বলতেন, শক্তি শক্তিকে সম্মান করে। তার কাজে ভারতের প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তির স্বনির্ভরতার ভিত গড়ে তোলে। ডক্টর কালাম কেবল একজন বিজ্ঞানী নন, তিনি এমন একজন স্বপ্নদ্রষ্টা যিনি সমৃদ্ধ ও স্বনির্ভর ভারতের স্বপ্ন দেখতেন। তার বই ইন্ডিয়া 2020 আ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম উন্নত ভারত গঠনের একটি রোড ম্যাপ দিয়েছে। এই বইয়ে তিনি 5টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপর জোর দেন: কৃষি এবং খাদ্য নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভরতা। তার বক্তৃতা এবং লেখাগুলি লক্ষ লক্ষ মানুষকে বড় স্বপ্ন দেখতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে অনুপ্রাণিত করেছে। ডক্টর কালাম বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমানোর সময় দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। এই বার্তা আজও লক্ষ লক্ষ মানুষের মধ্যে গভীরভাবে অনুরণিত হয়, তাদের নিরলস পরিশ্রম করতে উৎসাহিত করে। 2002 সালে কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। এই উচ্চ পদে থেকেও তিনি সরল ও সহজগম্য ছিলেন, যার ফলে তিনি জনতার রাষ্ট্রপতি নামে পরিচিত হন।
তাঁর রাষ্ট্রপতিত্বের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি নিয়ে আলোচনা করা যাক। যুব সমাজের সঙ্গে সংযোগ। ডক্টর কালাম রাষ্ট্রপতি হিসেবে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করতেন। তিনি বিশ্বাস করতেন যে যুব সমাজই দেশের ভবিষ্যৎ। বিজ্ঞান এবং উদ্ভাবনের প্রচার। রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রযুক্তিগত অগ্রগতির পক্ষে ছিলেন এবং এর মাধ্যমে জাতি গঠনের ওপর জোর দিতেন। সরল এবং সততা। ডক্টর কালামের জীবনধারা ছিল অত্যন্ত সরল। তিনি কখনো রাজনীতিতে নিজেকে জড়াননি এবং সততার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছিলেন। তার রাষ্ট্রপতিত্বের সময়টি তার অতুলনীয় নেতৃত্ব এবং সকল বয়সের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের দক্ষতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি পদে কাজ করার পর ডক্টর কালাম ফিরে গেলেন তার সবচেয়ে প্রিয় কাজটিতে, সেটি হলো শিক্ষাদান। তিনি আইআইটি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন এবং বিজ্ঞান, উদ্ভাবন এবং নেতৃত্ব সম্পর্কে বক্তৃতা দিয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেছেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষাই সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। ছাত্রদের উদ্দেশ্যে তিনি প্রায়ই বলতেন, তোমাকে স্বপ্ন দেখতে হবে, তারপর সেই স্বপ্ন পূরণ করার জন্য কাজ করতে হবে। তার সেশন কেবল একাডেমিক ছিল না, তিনি জীবনের গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়েছিলেন এবং ছাত্রদের অনুসন্ধিৎসু এবং দৃঢ় হতে উৎসাহ দিয়েছিলেন। 2015 সালের 27শে জুলাই ডক্টর এপিজে আব্দুল কালাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা IIM শিলংয়ে বক্তৃতা দেওয়ার সময় মৃত্যুবরণ করেন। জীবনের শেষ মুহূর্তেও তিনি যা ভালোবাসতেন, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা, সেটাই করেছিলেন। তার জীবনী সংরক্ষিত রয়েছে বিভিন্নভাবে। বই যেমন উইংস অফ ফায়ার, ইগনাইটেড মাইন্ডস এবং মাই জার্নির মতো তার রচনা বিশ্বব্যাপী পাঠকদের অনুপ্রাণিত করে। পুরস্কার এবং সম্মাননা। ডক্টর কালাম ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, তার নামে বেশ কিছু শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান তার দৃষ্টিভঙ্গিকে জীবন্ত রাখে। ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন আমাদের শেখায় যে স্বপ্ন, কঠোর পরিশ্রম এবং বিনয় দিয়ে সব কিছু অর্জন করা সম্ভব। ডক্টর কালামের কাছ থেকে শেখার বিষয়গুলি হলো: বড় স্বপ্ন দেখো। তার জীবন প্রমাণ করে যে বড় স্বপ্ন দেখাই সাফল্যের প্রথম ধাপ। অধ্যাবসায়। চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে গেছেন। বিনয়। অসাধারণ সাফল্য অর্জন করেও তিনি মাটির মানুষ হয়েছিলেন। জাতির সেবা। তার কাজের প্রতিটি দিক ভারতের উন্নয়নের প্রতি নিবেদিত ছিল। ডক্টর এপিজে আব্দুল কালাম শুধু একজন বিজ্ঞানী, নেতা এবং শিক্ষকই ছিলেন না, তিনি এমন একজন দৃষ্টিধারী মানুষ ছিলেন যিনি ভারতের আত্মপরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন। তার জীবন লক্ষ লক্ষ মানুষকে স্বপ্ন দেখতে, উদ্ভাবন করতে এবং সমাজে অবদান রাখতে অনুপ্রাণিত করে চলেছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আজ আমরা এমন একজন মানুষের কথা উদযাপন করলাম যিনি প্রমাণ করেছেন যে স্বপ্ন এবং অধ্যবসায়ের মাধ্যমে সবকিছু সম্ভব। অনুপ্রাণিত থাকুন এবং মনে রাখুন, ডক্টর কালামের কথায় ভবিষ্যৎবাণী করার সর্বোত্তম উপায় হলো সেটি তৈরি করা। পডকাস্টটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্ট করে জানান আর কোন কোন টপিকের উপর আপনি পডকাস্ট শুনতে চান। আর বি বাংলা টিভি নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পডকাস্টটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ।